বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমি তোমাদের সাথে ডেইলি ভ্লগ শেয়ার করতে পারছি না। একটু ব্যস্ততার মধ্যে কাটছে দিনগুলো। কয়েকটা দিন একটু কেটে গেলে আমি আবার আগের মতো ডেইলি ভ্লগ শেয়ার করতে পারবো। তবে যাই হোক, দেখো এই ব্যস্ততার মধ্যেও আজকে কিন্তু যাচ্ছি আমরা একটু ঘুরতে। ঘুরতে বলতে একটু মেলাতে যাচ্ছি আমরা। আমি, আমার মেয়ে, আমার বর, আমরা তিনজনে। তো তিনজনে মিলে যাচ্ছি একটু মেলাতে। আর আমাদের বাড়ির পাশেই মানে ত্রিবেণীতে হচ্ছে মেলাটা। আর কুন্তিঘাটে যেহেতু আমাদের বাড়ি, তোমরা অনেকেই জানো। কুন্তিঘাট থেকে ত্রিবেণী মাত্র একটা স্টেশন। আর ত্রিবেণীতে হচ্ছে প্রতি বছর এই মেলাটা হয়, মিলন মেলা। প্রতি বছর এই ডিসেম্বর মাসে ৩ থেকে ৪ তারিখের মধ্যে মেলাটা শুরু হয়ে যায়। আর ওই ২২-২৩ তারিখ অবধি গিয়ে থাকে। তো আজকে হচ্ছে ১৩ তারিখ, ১৩ তারিখে আমরা যাচ্ছি। আমার মেয়ে তো প্রতিদিনই প্রায় বায়না করে যে মা মেলায় যাব। সবার যাওয়া হয়ে গেল, মানে আমাদের পাড়াতে সবার কাছেই ও শুনছে, কেউ আজকে যাচ্ছে তো কেউ কালকে যাচ্ছে। মানে প্রতিদিনই কারোর না কারোর মুখে শুনছে মেলায় যাচ্ছে সবাই। তো আমার মেয়েও তো পাগল করে দিচ্ছে প্রতিদিন যে মা আমরা কবে মেলায় যাব। তো আজকে হচ্ছে মেয়ে টিউশন গেছে, টিউশন থেকে আসলে তারপরে আমরা সবাই মিলে মেলায় যাব। আর আমি রেডি হয়ে থাকছি, আর তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি। তারপরে মাম্মাম আসলে মাম্মামকেও রেডি করাবো, তারপরে আমরা সবাই মিলে বেরোবো। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, একদম হালকা পাতলাভাবে, কিছুই না, জাস্ট একটু লিপস্টিক আর একটু কানেরটা চেঞ্জ করেছি, আর এই যে জামাটা পরেছি, ব্যাস একদম হালকা পাতলাভাবে। ও হ্যাঁ, এই শীতের ক্রিমটা একটু মেখেছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে এখনও বসে ফোন ঘাঁটছে। ওকে বললাম রেডি হতে, ও বলছে মাম্মাম আসলে তারপর রেডি হবে। এদিকে আমি সমস্ত জামাকাপড়ও বের করে রেখেছি। তো এই 7টার দিকে মাম্মামের ছুটি হয়েছে। এই যে মাম্মাম এখন চলে এসছে, এসে তো বাইরে থেকে আমাকে ডাকাটাকি আরম্ভ করে দিয়েছে। এই যে দেখো ওর বাবা আজকে ওকে আনতে গেছিলো, আমি আর যাইনি আজকে। এসেই দেখছি আমি রেডি হয়ে রয়েছি। ও তো ভীষণ খুশি যে কেন রেডি হয়েছে। আমি বললাম আমরা আজকে মেলায় যাচ্ছি। ভীষণ খুশি, ব্যাগটা লাফাতে লাফাতে আমার কাছে দিয়ে গিয়ে তারপর দেখো মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে আমার মেয়েও রেডি, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে বেরোবো। তো তারপর দেখো আমরা এই যে স্টেশনে এসে, কুন্তিঘাট স্টেশনে এসে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। আমরা আসতে না আসতেই ট্রেন ঢুকে গেছিলো, যেহেতু আমরা ট্রেনের টাইম দেখেই তারপর বেরিয়েছিলাম। তো ফাইনালি আমরা নেমে পড়েছি। এখন হচ্ছে ত্রিবেণী স্টেশন। আর ওই যে বললাম কুন্তিঘাট থেকে ত্রিবেণী মাত্র একটা স্টেশন, বেশিক্ষণ সময় লাগলোই না। এই যে দেখো ত্রিবেণীতে নেমে পড়েছি। আর এখান থেকে হচ্ছে অটো কিংবা টোটোতে করেও যাওয়া যায়, আবার পায়ে হেঁটেও যাওয়া যায়, খুব বেশিক্ষণ রাস্তা নয়। তো এই যে দেখো আমরা মেলার সামনেটায় প্রায় চলেই এসেছি। আর এখান থেকেই মানে রাস্তা থেকেই শুরু দোকানপাট বসা। আমরা কিন্তু মেলার মাঠের মধ্যে এখনো ঢুকতে পারিনি, মানে মেলার মাঠের কাছাকাছি এসে গেছি। আর এখান থেকেই দেখো অনেক দোকান কিন্তু শুরু হয়ে গেছে। তো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো। মেলার মাঠের বাইরেই এত দোকান, তাহলে ভাবতে পারছো ভেতরে কত বড় মেলা। এটা কিন্তু প্রচুর প্রচুর বড় মেলা, আর অনেক বছর ধরেই হয়ে আসছে। আমি বিয়ের পর থেকে তো প্রতি বছরই আসি, বিয়ের আগেও আসা হয়েছে টুকটাক। তো এই যে দেখো এটাই হচ্ছে ওই মাঠের সামনেটাই গেট। এখন হচ্ছে আমরা মেলার মাঠের মধ্যে ঢুকবো আর কি। এতক্ষণ যা দেখলে সমস্তটা মাঠের বাইরেই ছিল, এখন আমরা ঢুকছি মাঠের ভেতরে। এই মেলাতে কিন্তু বড় বড় প্রচুর নাকরদোলা আসে, সমস্তটা তোমাদেরকে দেখাবো। তবে ভিড় আজকে মোটামুটি ভালোই হয়েছে, জানি না কতটা কি ভিডিওতে শেয়ার করতে পারবো। এই দেখো ঢুকতে না ঢুকতেই কিন্তু প্রচুর নাকরদোলা, বড়দের ছোটদের প্রচুর। আর ঢুকতে না ঢুকতেই সামনে একটা এই যে বড় নাকরদোলা দেখছো, এটা কিন্তু প্রতি বছর মানে আসেই এরকম একটা। আর এই যে দেখো প্লেন, আমার মেয়ে তো এই প্লেন দেখেই প্লেনে ওঠার জন্য বায়না করছিল। মানে এখন আমরা ভিতরে ঢুকে ঘুরতেই পারলাম না, তার মধ্যে আমার মেয়ের বায়না শুরু, ও প্লেনে উঠবে। যাই হোক এদিকেও চলে গেছে ওর বাবা টিকিট কাটার জন্য, মানে ওই প্লেনে ওঠার জন্য যে টিকিট মানে পয়সা দিতে হয়, যেটা টিকিট কাটতে হয় আর কি। তো ওর বাবা গেছে, তারপরে হচ্ছে এদিকে তো আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কখন উঠবো মা কখন উঠবো বলেই যাচ্ছে। এই যে আমার মেয়ে এখন প্লেনে চড়বে। আর যেখানেই মেলায় যাই না কেন, এই প্লেন থাকুক বা গাড়ি থাকুক, মানে বাচ্চাদের কোনো কিছু দেখলেই হয়, তো সেগুলোতে ওকে চাপতেই হবে। আবার আমাকে বাড়ি থেকে বলেও এসছে মা আমি কিন্তু আজকে দুটোতে উঠবো, আবার জাম্পিংয়ে উঠবো, মানে ও দুটো কোনো গাড়িতে উঠবে আবার জাম্পিংয়েও উঠবে, এরকম বাড়ি থেকে বলে এসছে। তবে দেখা যাক, ভুলিয়ে ভালিয়ে আমি তো চেষ্টা করছি এই একটাতেই ওঠাবো, ভুলিয়ে ভালিয়ে আর ওঠাবো না। চলো তোমাদের সাথে আরও কিছু নাকরদোলা আগে শেয়ার করে নিই, যেহেতু এই মেলায় প্রচুর প্রচুর নাকরদোলা। কিছু নাকরদোলা বাচ্চাদের কিছু গাড়ি, তো সেগুলো আগে তোমাদেরকে এটা কিন্তু বাচ্চাদের ট্রেন, আবার বড়দের জন্য সেই ট্রেন হয়, সেটা তো এসছে। আর সব থেকে বড় আকর্ষণ যেটা বললাম, এই যে বড় নাকরদোলা, এটা কিন্তু প্রতি বছর আসে এই নাকরদোলাটা। এখনো ব্রেক ডান্স আছে, নৌকা আছে, অনেক কিছু আছে, একটা একটা করে সমস্তটা তোমাদেরকে দেখাবো। আর শুধু কিন্তু বড়দের নয়, বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর এরকম গাড়ি রাইডস এরকম অনেক কিছু আছে। চলো এক এক করে সমস্তটা তোমাদেরকে দেখাই।
অনেক নাগরদোলা, অনেক রাইডস তো শেয়ার করলাম। চলো এবার কিছু খাওয়া যাক। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারে আমরা মেলায় এসেছি। শনিবার যেহেতু আমাদের নিরামিষ, তাই যাই খাবো না কেন মানে নিরামিষই খেতে হবে, কিন্তু মেলায় তো নন ভেজটাই বেশি পাওয়া যায়। যাই হোক, তো ফার্স্ট এসেই দেখো আমরা পিঠে নিয়ে নিয়েছি, পাটিসাপটা। এই দোকানে কিন্তু প্রচুর প্রচুর রকমের পিঠে রয়েছে, তো আমরা পাটিসাপটাটাই নিলাম। আর দেখো মা মেয়ে মিলে খাচ্ছি। তোমাদের দাদা হচ্ছে পিঠে খাবে না বলছে। আমার মেয়েও কিন্তু বলছে মা এটা দারুণ খেতে ছিল। তো চলো যাই হোক, এবার কিন্তু আমরা দেখো জলপরীর দেশে চলে এসেছি। এটা কিন্তু প্রতি বছর আসে না মেলাতে, মানে এই জলপরীটা এবছর ফার্স্ট এসছে দেখছি। আর 70 টাকা করে দেখো টিকিট। তো এর ভেতরে মানে ভেতরে সেই কাচের মধ্যে জলপরী, তোমরা অনেকেই ভিডিওতে হয়তো দেখেছো, কাচের মধ্যে জলপরী সেই সেগুলোই এসছে, কিন্তু আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকে একটু দেখলাম। তো দেখো দেখছি নাগরদোলা এখনও শেষ হয়নি, এখনও আছে, মানে এখনও টুকিটাকি একটা দুটো চোখে পড়েই যাচ্ছে। চলো এবারে কিছু মেলার দোকানপাট তোমাদের সাথে শেয়ার করি। দোকানপাট তো প্রচুর রয়েছে। এই যে এদিকে দেখছো কাপবাটি, তারপরে হচ্ছে এমনকি স্টিলের জিনিস, তারপরে লোহার কড়াই, লোহার যন্ত্রপাতি, সমস্ত রকম জিনিস এই মেলায় পাওয়া যায় আর কি। এমনকি ফুলের গাছও পর্যন্ত প্রচুর প্রচুর জিনিস রয়েছে মেলায়। তো চলো এবার একটু মেলার দোকানপাট বাদবাকি জিনিসপত্র একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তবে এই মেলাতে কিন্তু জিনিসের প্রচুর দাম। এই মেলাতে নয়, আমি এর অন্য অন্য মেলাতেও আমি দেখেছি, অন্য অনেক মেলাতে। তো সেখানেও জিনিসের প্রচুর দাম। জানি না কেন মেলাতে এত জিনিসের দাম হয়, মানে যেটা হচ্ছে 200 টাকা জিনিস সেটা 250 টাকা এখানে। তো এই দেখো এই হেডফোন যেই এখন যেগুলো ভাইরাল কানে, ওই যে হেডফোন, তো ওগুলো আমি দেখছিলাম এখানে 350 টাকা, দোকানে 300 টাকা, এখানে 350 টাকা। তো এরকম সব জিনিসেই মোটামুটি 50 টাকা 60 টাকা এরকম করে বেশি। তো কিছুই কেনাকাটা করিনি আমরা, শুধু শুধু ঘুরেছি। আর আমার মেয়ে কি বলতো, লক্ষ্মী মেয়ে, আমার মেয়ে হচ্ছে অত কিছু বায়না করে না। এই যে এত জিনিস দেখছে মেলায়, ওর কিছুতেই কিছু বায়না নেই। ও শুধু আমাকে একটাই কথা বলেছে, মা আমি গাড়িতে চাপবো, ব্যাস। ও মানে ওর মজা এটা, ও শুধু গাড়িতে চাপবে আর ওর কিছু লাগবে না। এই দিক থেকে হচ্ছে আমরা বেঁচে গেলাম, যেহেতু আমার মেয়ে মেলায় গিয়ে অত বায়না কান্নাকাটি কিছুই করে না। ওর কিছুই লাগবে না, ওকে শুধু একটু জাস্ট গাড়িতে চাপালেই ওর মন শান্ত। তো এই দিক থেকে হচ্ছে আমাদের পয়সাগুলো বেঁচে গেল, না হলে এই মেলায় যা জিনিসের দাম, প্রচুর পয়সা, মানে খেলনা কিনতে কিনতেই চলে যেত। তো এই মেলায় এসে আমি ফার্স্ট একটা জিনিস দেখলাম আর কি, মানে এর আগে আমি কোনোদিন দেখিনি। পিৎজা গ্লাসের মধ্যে, তাও আবার এই যে দেখো গ্লাসের মধ্যে, এগুলো কিন্তু পিৎজা রেডি হচ্ছে। পিৎজা, তো এই পিৎজা আবার ওই মাইক্রোওভেনে দিয়ে তারপর রেডি হবে গ্লাসের মধ্যে, আমি কিন্তু এই ফার্স্ট দেখলাম। তো দেখো এখানে আবার সেনের দোকান, কানের দোকান, প্রচুর প্রচুর দোকান রয়েছে। আমি এত বলতে বলতে হাঁপিয়ে যাব। তো যাই হোক, আবারও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে মনে হলো যে একটু কিছু খাওয়া যাক, কিন্তু কি যে খাই, কেননা আমরা যেহেতু আজকে শনিবার এসেছি, আর মেলাতে বেশিরভাগই ননভেজ, মানে ভেজ আইটেম খুবই কম, বেশিরভাগই ননভেজ বললেই চলে। কিন্তু তাও মেলাতে এসেছি আর কিছু না খেয়েই চলে যাবো, এটা তো হতেই পারে না। আর দেখো তারপরে এই যে আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা ওই মথুরা কেকের দোকানে। মথুরা কেকটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তো তোমাদের দাদাভাই বললো চলো এটাই কেনা যাক। কিন্তু আমার মেয়ে তখন থেকেই বায়না করে যাচ্ছে যে মা পিৎজা খাবো, মানে ও দেখে, মানে ওই যে গ্লাসে ওটা দেখার পর থেকে বায়না করে যাচ্ছিলো। তো আমরা মথুরা কেক নিয়ে ওই দোকানের সামনে, এত ভিড় ছিল ওখানে দাঁড়িয়ে খেতে পারিনি, নিয়ে চলে এসেছি। আর এসে দেখছি এখানে একটা দোকানে আমি আচারের সন্ধান পেয়ে গেছি। এখানে প্রচুর প্রচুর রকমের আচার, লঙ্কা, রসুন, আমের, তারপর পাঁচমিশালি আচার, প্রচুর আচার।
তো আচার দেখে তো মনে হচ্ছিল যেন সমস্তটাই। তারপর অনেকক্ষণ বাছাবাছি করার পরে আমি এই রসুনের আচারটা চুজ করলাম। এই রসুনের আচারটা হচ্ছে মানে দেখেই মানে কেমন যেন লোভ লাগছিল, মানে কালারটা কিরকম কালারফুল জানি এর মধ্যে রং মেশানো, তার জন্য দেখে এত ভালো লাগছে। কিন্তু মানে আচারের দোকানের সামনে এসে এত আচার কিনতে ইচ্ছা করছিল, কি করব। তারপরে এই রসুনের আচারটা অল্প করে, তোমাদের দাদা বললো অল্প করে 100 নাও, যদি ভালো লাগে পরে আবার কিনে দেওয়া যাবে, কিন্তু নিয়ে নষ্ট করো না। তো তাই আর কি এই 100 নিলাম। এখান থেকে আচার নিয়ে তারপর হচ্ছে মেয়ের বায়না মেটাতে আবার চলে আসলাম। যেহেতু মেয়ে তখন থেকে ওই পিৎজা দেখে বলছিল পিৎজা খাবে, তো এখানে একটা দোকানে দেখলাম এখানে ভেজ ননভেজ দুটোই মানে দুরকম আইটেমই আছে। তবে জানি এই একই দোকানে যেহেতু ভেজ ননভেজ, তো এখানে সমস্ত কিছু হয়তো একই তেলে ভাজা বা একই একই কিছু জানি, কিন্তু কিছু করার নেই। মেয়ে তখন থেকেই বায়না করছিল যে মা আমি পিৎজা খাবো, তো তাই আর কি এখানে এসে আমরা ভেজ পিৎজাটাই নিলাম। আর আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে, কারণ ওই একটা দোকানে ও গ্লাসের মধ্যে পিৎজা রেডি হচ্ছিল, ওটা দেখে তখন থেকেই চাইছিল। তো এটা দেখে তো মেয়ে ভীষণ খুশি। কিন্তু এটা ওকে খাইয়ে জিজ্ঞেস করার পরে যে কেমন লাগছে, তখন আমার মেয়ের রিয়াকশান ছিল একটু অন্যরকম। আর ও বলছে মা এটার থেকেও যে পিঠেটা আমরা খেয়েছি ওই পিঠেটা আরও দারুণ টেস্টি ছিল। তো যাই হোক, এটা ওই যে মা মেয়ে তারপর তোমাদের দাদাভাইও খেয়েছে, সবাই মিলে খেয়ে আরও একটু মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। মেলা এখনও প্রচুর দোকান রয়েছে, কিন্তু অনেকটা রাত হয়ে এসছে, যেহেতু আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম। বাড়ি থেকে বেরোতে বেরোতেই আমাদের 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো এখন মেলার মধ্যে ওই এখন 9:30 মতো বাজে। তো আবার 10টার দিকে ট্রেন রয়েছে, 10টার ট্রেনে আমরা বাড়িতে ফিরবো, ওই জন্য আর কি আর গলিগুলোতে আর ঢুকছি না, যেহেতু একই জিনিসই বারবার দেখে যাচ্ছি, তাই ওই দিকটা ঢুকছি না। এখন এই সামনে থেকে এখন এখান থেকেই বেরিয়ে যাবো ভাবছি। তো বেরিয়ে যেতে যেতে আরও কিছু দোকান তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই মেলাতেও নিয়ম রয়েছে, মানে 10টার মধ্যে গেট বন্ধ করে দেয়। মাঠের যে দুটো সাইডে দুটো গেট রয়েছে, ওগুলো 10টা বাজলেই, তার আগে থেকেই অ্যানাউন্স করতে থাকে মাইকে, তারপর 10টা বাজলেই বন্ধ করে দেয়। আমার কাছে এটা ভীষণ ভালো লাগলো, কারণ যত বেশি রাত হয় না তত বেশি রাত্রে গিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়। তো 10টার মধ্যে মেলাটা বন্ধ করে দেয়, এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগলো। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যেতে যেতে দেখো এখানেও কিন্তু প্রচুর প্রচুর দোকান, মানে যত এগোচ্ছি ততই দোকান। আর মাঠ, মানে যেহেতু মাঠের মধ্যে মানে ঘুরে ফিরে সেই একই জায়গায়ও আসছি, এরকমও অনেকবার হয়েছে। এখন এই যে দেখো, ওই যে তখন কিনেছিলাম একটা দোকান থেকে মথুরা কেক, তখন তো দোকানের সামনে প্রচুর ভিড় ছিল, ওখানে দাঁড়িয়ে আর খাওয়া যায়নি। তো এই একটু একটা জায়গায়, একটু ফাঁকা দিকে একটা জায়গায় এসে 3জনে মিলে কেকটা খেয়ে নিচ্ছি। আর ভাবছিলাম যে ঠান্ডা হয়ে যাবে, তো ভাবা আর কি, মানে ঠান্ডা হয়েই গেছে পুরো। এখন মানে তখন যে দিয়েছিল যে গরমটা ছিল সেটা আর নেই, পুরোই ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে ফিরবো বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় একটু মেলা থেকে বাদাম, কোনো মেলাতে গেলেই বাড়ির জন্য এরকম বাদাম জিলিপি এগুলো নেওয়া হয়। বাড়িতে খাওয়ার জন্য কেউ নেই, কিন্তু আমরা 3জনেই, তো 3জনেই মেলায় এসেছি। আবার বাড়ি গিয়েও আমরা 3জন, তাও বাড়ির জন্য নেওয়া হয়। তো দেখো এই যে এখন এসেছি আমরা একটা জিলিপির দোকানে, আর এখান থেকে আমরা নিলাম হচ্ছে গজা। এই যে এখানে দেখলাম একদম ছোট্ট ছোট্ট সাইজের গজা ছিল, ওগুলো দেখে ভালো লাগছিল বেশ। তো আমি তোমাদের দাদাকে বললাম যাও গিয়ে গজা নিয়ে আসো, ও যাচ্ছিল জিলিপি আনতে, আমি বললাম গিয়ে গজা নিয়ে আসো। তো এই যে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে আবার গজা। আর গজা নিয়ে এখান থেকে সামনের দিকে বেরোতে না বেরোতেই দেখছি এখানেও একটা আচারের দোকান। এখানের আচারের দোকানটা দেখে তো আমার আরও লোভ লাগছিল, মানে ওখানে যে একটা আচার দেখিয়েছি, মানে আমি ভয়েস দিতে দিতে এখন আমার জিভে জল চলে আসছে। ওখানে যে আমি একটা আচারের দোকান দেখালাম, ওখানের থেকেও এখানে অনেক আইটেমের আচার রয়েছে। এখানে দেখো এই যে ড্রাই চালতা, ওখানে হচ্ছে রয়েছে কাঁচা চালতা, তারপরে আবার এই যে কদবেল, তারপরে আমলকির, আমের, পাঁচমিশালি, প্রচুর রকম আছে এখানে। তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তেঁতুলের ছিল, তো তেঁতুলের আচারটা তোমার বাড়িতেও রয়েছে। তারপরে তোমাদের দাদাকে বলছিলাম যে সব কিছু এখান থেকে একটু অল্প অল্প করে 100 গ্রাম 100 গ্রাম করে নাও। তো ও বললো না এতগুলো নিয়ে তারপর নষ্ট করবে, যেটা নেবে 1 রকম কি 2 রকম নাও। তারপর এখান থেকে হচ্ছে আমরা আমের আচারটা নিলাম, মানে আমেরই কিন্তু এটা আমশি করে আবার আচার, এরকম দেখলাম নতুন। আমের আচার তো প্রচুর খেয়েছি, এখানে আমশি করে সেটা আবার আচার, তো সেটা নিলাম। আর এখন দেখো হচ্ছে বাড়ি ফিরছি, স্টেশনের কাছাকাছি চলে এসেছি, ত্রিবেণী স্টেশনের কাছে। আর এখন বেশ ঠান্ডা লাগছে, মানে মেলার ভিতরে ঠান্ডা লাগছিল না, এখন বেশ ঠান্ডা লাগছে। তো এখন ওই রাত 10টা প্রায় বাজতে যায়, এখন আমরা বাড়ি ফিরছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট সুন্দর সুন্দর ভিডিওতে।